আপনার বাচ্চার কি স্কুল শুরু হতে চলেছে? এই গরমে বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখার দরকার। প্রধানত হচ্ছে বাচ্চা যখন এই গরমের ফার্স্ট স্কুলে যেতে শুরু করছে তার প্রপার হাইড্রেশনের দরকার আছে। জলীয় যুক্ত খাবার, জলীয় তরল পদার্থ যেন খাবারের মধ্যে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। স্কুলে যাবার আগে এবং স্কুলে সারাদিন যে সময়টা থাকবে তার যে ওয়াটার বোতলে আপনি যে জলটা দেবেন সেই জলটা যেন ও পুরোটা শেষ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে খুব সহজপাচ্য খাবার তাকে দিতে হবে, কারণ এই গরমের ডাইজেশন আমাদের অনেকটা আপসেট থাকে। প্লাস বাড়িতে এতদিন সে ছিল, তারপরে সে যখন স্কুলে যাওয়া স্টার্ট করছে সেখানে গিয়ে তার মধ্যে খেলাধুলা অ্যাক্টিভিটি অবশ্যই বাড়বে, সেই জন্য তাকে সহজপাচ্য এবং ব্যালেন্স ডায়েট দিতে হবে। ব্যালেন্স ডায়েট মানে কি? এত কঠিন কঠিন কথা ভেবে তো আমরা টিফিন দিতে পারি না বাচ্চাদেরকে। কিছু জিনিস মাথায় রাখলে সেটা বাচ্চাদের টিফিন দিতে আপনার খুব সুবিধা হবে। সেটা হচ্ছে প্রথমেই বলবো কোনো কেনা খাবার বাচ্চাদের টিফিনে দেবেন না। যে যতটা পারবেন চেষ্টা করবেন বাড়িতে বানানো খাবার বাচ্চাদেরকে দেবার, এবং তার মধ্যে যেন সবজি অবশ্যই থাকে, কোনো না কোনো সবজি এবং কোনো না কোনো সিরিয়াল প্রোডাক্টস। সিরিয়াল প্রোডাক্টস মানে কি? চিড়ে, রুটি, এইগুলো হচ্ছে সিরিয়াল প্রোডাক্টসের মধ্যে পড়ে, সেগুলো আপনি দিতে পারেন। সবজি দিয়ে বেসনের চিল্লা দিতে পারেন, বেসনও গুড প্রোটিন সোর্স। আর এছাড়া কি থাকছে, তার সঙ্গে একটা ফল দেবেন, অবশ্যই একটা ফল দেওয়ার চেষ্টা করবেন। দুটো নাটস দেওয়ার চেষ্টা করবেন, গুড ফ্যাট সোর্স ওটা, এবং অলসো প্রোটিন সোর্স। ডিম দিয়ে আপনি ভুর্জি বানিয়ে দিতে পারেন, ডিম দিয়ে আপনি স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন, ব্রাউন ব্রেড দিয়ে বানিয়ে দেবেন। এরকম হোলসাম ব্রেকফাস্ট বাচ্চাদেরকে দেবেন, এবং কালারফুল যেন হয়, যাতে বাচ্চারা অ্যাট্রাকটিভ হয়, টেস্টি হয়, এরকম মশলা দিয়েও আপনি বানিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বাইরের খাবার প্লিজ দেবেন না বাচ্চাদেরকে, কারণ বাচ্চাদের মধ্যে এখনও ওবেসিটি টেন্ডেন্সি চলে আসছে। 3 নাম্বার হচ্ছে বাচ্চা স্কুল থেকে বাড়ি ফেরার পরে ডাবের জল, নুন চিনির জল, আখের রস, বা আপনি ওআরএস এই ধরনের আপনি ওকে নিউট্রালাইটস রিচ, ওকে কোনো জলীয় অংশ দিন, জলীয় 1 গ্লাসের মতন আপনি দিতে পারেন। কারণ এটা যদি দেন, ও সারাদিনের যে তার ঘাম হয়েছে, কারণ ভীষণ সোয়েটিং হচ্ছে, এখনও পর্যন্ত বাতাসের হিউমিডিটি অত্যন্ত বেশি, তো সারাদিন স্কুলে খেলাধুলার মাঝেও যে ওর যে হিউমিড কন্ডিশনে যে প্রচণ্ড ঘাম হয়েছে, তাতে যে ইলেকট্রোলাইটস শরীর থেকে বেরিয়েছে সেটা ব্যালেন্স করতে অনেকটা সাহায্য করে। বাড়িতে ফেরার পরেও তাকে দুপুরে এবং সন্ধে এবং রাতে অবশ্যই বাড়িতে বানানো খাবার দিন, সহজপাচ্য খাবার দিন, প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখুন, এবং প্রোটিন জাতীয় খাবার স্পেশালি মাংস, ডিম, এগুলো চেষ্টা করবেন সকালের দিকে, দুপুরে বা ইভিনিং স্ন্যাক্স বা টিফিন বা ব্রেকফাস্ট এর মধ্যে দেওয়ার, কারণ রাত্রিবেলা সেটা হজম করা এই গরম পরিস্থিতিতে একটু অসুবিধা হতে পারে। ফিশ আপনি রাত্রে দিতে পারেন। অবশ্যই বাচ্চাদের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই তিনটের মধ্যে প্রোটিন রিচ ডায়েট যেন অবশ্যই হয়, প্রোটিনের সোর্স যেন অবশ্যই থাকে ফুডের মধ্যে, সেটা চেষ্টা করবেন। আর হচ্ছে ফল খাওয়াটা খুব অত্যন্ত জরুরি, সেটা আপনি টিফিনেও দিতে পারেন, বা বাড়িতে আসার পর ফ্রুট জুস আপনি বাড়িতে বানিয়ে দিতে পারেন, সেটা তার হাইড্রেশনও মেনটেন করবে, প্লাস ফ্রুটসে থাকা যে ভিটামিনস এবং মিনারেলস এইটা বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, তো সেটা তাদের অনেকটা ঘাটতি পূরণ করবে। এবং অবশ্যই চেষ্টা করবেন ফ্রুট জুস যেন ওকে দেবার পরে ও কোনো স্ট্র দিয়ে ঘুরতে ঘুরতে যেন না খায়। যদি আপনি দেন সেটা যেন গ্লাসে করে বা কোনো কাভার গ্লাসে যদি দেন সেটাও যেন সঙ্গে সঙ্গে খেয়ে নেয়, কারণ যতই সেটা বাতাসে এক্সপোজার বাড়বে তত তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, অনেকটাই নষ্ট হয়ে যায়। তো প্রথমেই চেষ্টা করবেন যাতে যেন ও জলীয় অংশ বা কোনো ফ্রুট জুস বা আখের রস যেন ও ধীরে ধীরে না খায়, যেন সেটা প্রথমেই খেয়ে নেয়। এছাড়া কি চিপস, বিভিন্ন ধরনের ভুজিয়া, চানাচুর এই ধরনের জিনিসগুলো কম দেওয়ার চেষ্টা করবেন। জানি বাচ্চারা টেস্টি খাবার খাওয়া পছন্দ করেন, তো মশলা দিয়ে আপনি টেস্টি বানান এবং সেইভাবেই বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করুন, এবং গরমে বাচ্চাদেরকে সুস্থ এবং স্বাভাবিক থাকতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।